তো আজকে ৮ই অক্টোবর এবং আজকে লাইভ মার্কেট চলছে এবং আমি পোস্ট মার্কেট অ্যানালাইসিস ভিডিও তৈরি করছি। তো আজকে আমরা অপশন চেনের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, বর্তমান সিনারিওতে এখন রেজিস্ট্যান্স দুবার ডব্লিউটিপি না হয়ে স্ট্রং হয়েছে এবং সাপোর্ট ওটিটি হয়ে আছে এবং পার্সেন্টেজ যখন থেকে হয়েছে তখন থেকে বাড়ছে এবং সকাল থেকে মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। কি কারণে মার্কেট এত উপরে যাচ্ছে বা আরো উপরে যেতে পারে, আমরা আগে সকালেই বুঝেছিলাম এবং সেই মতো ট্রেডও করেছি। কথা হচ্ছে এখন মার্কেট এখন যদি দেখা যায় মার্কেট কতদূর পর্যন্ত যেতে পারে। যেহেতু রেজিস্ট্যান্স ডব্লিউটিপি না হয়ে স্ট্রং হয়ে গেছে, তো সেহেতু UR+1 মানে 25,078 বা 25,050 এর যে ভ্যালু, সেই ভ্যালু পর্যন্ত যেতে পারে মার্কেট। আচ্ছা, এদিকে সাপোর্ট সাইডে যদি দেখা যায়, সাপোর্ট ডব্লিউটিটি হয়ে আছে সাপোর্ট এবং পার্সেন্টেজ বাড়ছে। কাইন্ড অফ বুল রান, দুদিক থেকে বুলিশ প্রেসার এবং পার্সেন্টেজ যেহেতু বাড়ছে এবং মার্কেটও উপর যাচ্ছে, তাহলে মার্কেটও সাপোর্ট করছে। অতএব মার্কেট এক্ষেত্রে UR+1 বা আরো উপর পর্যন্ত যেতে পারে রিসেন্ট সিনারিও অনুযায়ী। তো দেখা যাক, মার্কেট একটা প্রচুর বড় ডাউন ট্রেন্ড চলছিল মার্কেটে কয়েকদিন ধরে এবং আজকে মার্কেট রিভার্স করেছে। আহ, তো কি কারণে ট্রেড এসেছিল আমরা যদি দেখার চেষ্টা করি, তো আমরা ব্যাক টেস্টিং এ চলে যাব এবং আজকের এবারের এক্সপায়ারি 10 অক্টোবর এবং 8 অক্টোবর হচ্ছে যে আজকের তারিখ, এবং 9টা 15 থেকে ডাটা দেখার চেষ্টা করব। ডাটা দেখব যে আমরা দেখতে পাচ্ছি পি মার্কেট ওপেন হয়েছিল 24,832-তে, 36 পয়েন্ট পজিটিভে হয়ে। তো আমরা এবারে ডাটা প্লে করব। আমরা দেখতে পাবো এখন ডাটা আসছে। আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স 25,000-এ আছে, ওয়াই এবং ভলিউম দুই লোকেরই, এবং রেজিস্ট্যান্স স্ট্রং। সাপোর্ট কি হচ্ছে, সাপোর্ট ডব্লিউটিবি শুধুমাত্র ভলিউমের 24,800-তে। কিছুক্ষণ পরে আরো কিছুক্ষণ মার্কেটকে টাইম দেবো, আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট কি হয়েছে, ডব্লিউটিবি না হয়ে স্ট্রং হয়ে গেছে। তো এই ছিল কেস এবং ধীরে ধীরে আমরা 9টা 30 পর্যন্ত অপেক্ষা করি। কারণ রেজিস্ট্যান্স ও সাপোর্টের মধ্যে দূরত্ব এতটাই বেশি যে আমাদের জন্য আমাদের মনে ভয় লাগতেই পারে যে নতুন কোনো সিনারিও তৈরি হতে পারে, সম্ভাবনা থেকে যায়। তাই জন্য একটু ওয়েট করা দরকার। তাছাড়া মার্কেট কোথায় চলছে আমরা যদি দেখি, মার্কেট চলছে 792, মানে কাছাকাছি 800-র এই ভ্যালুর কাছাকাছি চলছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই 802 এই ভ্যালুর কাছাকাছি চলছে। আমাদের এন্ট্রি হবে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং সিনারিও, বুলিশ প্রেসার মার্কেটে সকাল থেকেই বোঝা যাচ্ছে। তো আমাদের এন্ট্রি হবে কোথা থেকে, এই সাপোর্ট থেকে আমাদের ভালোভাবে সেফ এন্ট্রি হবে। যেহেতু ডব্লিউটিপি না স্ট্রং হয়ে গেছে, তো সেহেতু সাপোর্ট থেকেই আমাদের কেনা যেতে পারে। US-1 কে স্টপ লস রেখে এখান থেকে কেনা যেতে পারে। তো 9টা 28 9টা 30 হচ্ছে, সিনারিও কোনো চেঞ্জ হয়নি। তবে সম্ভাবনা তৈরি হচ্ছে যে যেরকমটা আমরা ভেবেছিলাম যে রেজিস্ট্যান্স হয়তো ইমাজিনারি লাইনের কাছাকাছি আসার চেষ্টা করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 72% হয়ে গেছে। এবং মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দূরত্ব কত, সেটা আমরা দেখতে পাচ্ছি 24,800 থেকে 25,000, প্রায় 800 থেকে 900 100 200, প্রায় 200 পয়েন্টের গ্যাপ রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, এবং দুটোকে স্ট্রং রেজিস্ট্যান্স ডব্লিউডিবি হচ্ছে। মার্কেট কোথায় চলছে, মার্কেট চলছে 817, যেখানে ডব্লিউটিপি তৈরি হয়েছে প্রেসার, সেখানেই চলছে মার্কেট। তো সিনারিও তো সিওএ 1.0 কি বলে, বলে বিয়ারিশ বাজার। তো বিয়ারিশ বাজার কোথা থেকে বিয়ারিশ হতে হবে, বিয়ারিশ হতে হলে রিস্কি সেভ, আমাদের জন্য সবসময় রিস্কি আর সেভ দুটি জায়গা থেকেই হয়। সেভ হবে এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স, এবং রিস্কি হবে শুধুমাত্র এই তার নিচের ডাইভারশন, এর থেকে আর কোথাও ভাবাও উচিত না। কারণ আর অন্য জায়গা কোনো থেকেও যদি আমরা পুট বাই করার চেষ্টা করি, আজকের দিনে যদি প্রফিট দিয়েও যে যায়, অন্য দিন কিন্তু বড় স্টপ লস নিয়ে যাবে। কারণ মার্কেট এখান পর্যন্ত এসে তারপরে যদি সিনারিও সেম থাকে, তারপরে যে নিচে যাবার
চান্স থাকে। এখান থেকেই যে নিচে চলে যাবে বা একবারে ডব্লিউটিপি হয়েছে সেরকমটা নয়। মার্কেটের রেঞ্জ কতটা? মার্কেটের রেঞ্জ 25,000 পর্যন্ত। তো আমাদের এখন কল বাই করার কথা, এগেইনস্ট ট্রেড হবে কল বাই। কিন্তু যারা এক্সপিরিয়েন্স ট্রেডার তারা কি করে, আমি যদি দেখানোর চেষ্টা করি, তারা এরকমই করবে যে যেহেতু মার্কেট বটমতে আসছে, সাপোর্টের কাছাকাছি আসছে, এই দেখেন 9:46 এর ক্যান্ডেল, 9:40 এর ক্যান্ডেল, প্রায় 5 মিনিটের ক্যান্ডেলে আমি দিয়ে করে রেখেছি। তো 9:40 থেকে 9:45 এর যে ক্যান্ডেলটি, ওটি তখনকার ইউএস ভ্যালু পর্যন্ত, ইউএস ভ্যালু মানে সাপোর্ট পর্যন্ত এসেছিল মার্কেট, এবং রেজিস্ট্যান্স এইরকমই ছিল। এই এখন যদি দেখি সিনারিও, 82% বেড়েছে, তবুও এই ট্রেডটি করা যেত, কারণ মার্কেট একদম বটমে। উল্টো ট্রেড হলেও এটি মার্কেটের বটম। এর থেকে ডব্লিউটিপি হয়েছে, ডব্লিউটিপি হয়ে শিফট হবে, তারপরে পার্সেন্টেজ কমতে থাকবে। এই ধীরে ধীরে অনেক প্রসেস বাকি আছে, এবং মার্কেটের হাতে অনেক টাইমও আছে, এবং রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের দূরত্বও অনেক বেশি আছে। অনেকগুলো কারণ একটার পর একটা জুড়লে তো এটাই সম্ভাবনা তৈরি হয়। উল্টো ট্রেড হলেও একটা ডাইভারশনের রিস্ক নিয়ে আমরা করতে পারি। রিস্ক তো থাকবেই। ইউএস মাইনাস পর্যন্ত যেতে পারে, এবং তার থেকেও নিচে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো দিন চলেও গিয়েছে। কিন্তু বেশিরভাগ দিন কি হয়েছে, সাপোর্ট ডব্লিউটিপি না স্ট্রং হয়েছে, রেজিস্ট্যান্স ডব্লিউটিপি হয়েছে ঠিকই, কিন্তু অনেকটা প্রসেস বাকি আছে রেজিস্ট্যান্সের তরফ থেকে। তো সেক্ষেত্রে আমরা একটা উল্টো ট্রেড নিলেও নিতে পারি। যারা এগেইনস্ট না নেয়, তাদের জন্য অপেক্ষা করতে হবে রেজিস্ট্যান্স আসার জন্য, এবং 25,000 যে এই ভ্যালু, 25,000 ভ্যালু এলে তারপরে তারা ডিসিশন নেবে যে সিনারিও ঠিকঠাক আছে কিনা, তারপরে তারা ট্রেড পাবে। এখন তাদের জন্য ট্রেড কোনো নেই। কিন্তু যারা রিস্কি ঠিক না, এটা ঠিকঠাকই ট্রেড বললে চলে। তো এই ট্রেডটি বিশেষত আমি নিয়েছিলাম, এবং বেশিরভাগ লোকই নিয়ে থাকবে, যারা আপনারা দেখে থাকবেন বা শুনে থাকবেন হয়তো পরবর্তী ক্ষেত্রে, বা কিছু দেখতে পাবেন। যাই হোক, এই ট্রেডটি নিয়েছিলাম, এবং এই ট্রেডটি আমাদের সাকসেসফুল ভাবে হয়েছিল। কতদূর নিয়ে গিয়েছিলাম আমি? আমি কিন্তু পুরোটা নিয়ে যাইনি, যতটা মার্কেটে গেছে অতটা নিয়ে যেতে পারিনি। সিঙ্গেল লট ট্রেড করি, তাই প্রফিট হয়েছে, যথেষ্ট প্রফিট হয়েছে, 100 পয়েন্টের প্রফিট হয়েছে, এক্সিট করে দিয়েছি। 60 পয়েন্টের প্রফিট, মানে প্রিমিয়ামতে 60 পয়েন্ট, মানে স্পটে 100 পয়েন্ট, দুটো ডাইভারশনের প্রফিট নিয়েছি, ছেড়ে দিয়েছি। এবং এইখানে প্রফিটটা ছাড়ার কারণ হচ্ছে, আমি বলছি, কারণ এইখানে যে ডব্লিউটিপি যেখানে হয়েছে তার থেকে এক ডাইভারশন উপর, এবং আরেক ডাইভারশনের উপর, এরকম কাছাকাছি মিডল পজিশনে চলছিল। তো রিস্ক না নিয়ে আমি এক্সিট হই। তো এই ছিল আজকের ট্রেড। আর বর্তমানে লাইভ মার্কেট চলছে। আমরা যদি ডাটা স্পিডে করি, আমরা দেখতে পাবো মার্কেট ধীরে ধীরে টপের দিকে যাচ্ছে, এবং টপ লাগাতে লাগাতে কি হচ্ছে, পার্সেন্টেজ কমতে শুরু করেছে। ডব্লিউটিপি যে হয়েছে না, ডব্লিউটিপির পার্সেন্টেজ কমতে শুরু করেছে। তো যদি মার্কেটে রেজিস্ট্যান্স ডব্লিউটিপি পার্সেন্টেজ কমে যায়, তাহলে কি হবে, ইউআর +1 পর্যন্ত মার্কেট যেতে পারে। প্রথমত রেজিস্ট্যান্স পর্যন্ত তো যাক, কারণ রেজিস্ট্যান্স আর সাপোর্টের দূরত্ব অনেক বেশি। তো রেজিস্ট্যান্স পর্যন্ত প্রথমত যাক, তারপরে দেখা যাবে কি ইউআর প্লাস যাবে কি মাইনাস যাবে, সে পরের ব্যাপার, তখনকার সিনারিও অনুযায়ী দেখা যাবে। আপাতত স্ট্রং হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আবার 24,900 একটা ভ্যালু বাড়তে শুরু করে, এবং সেটি ডব্লিউটিপি হয়। এই দেখেন আবার নিউ জায়গায় ডব্লিউটিপি হয়েছে। তো এখানে আটকানোর চেষ্টা করছে রেজিস্ট্যান্স তরফ থেকে, কিন্তু এখানেও না আটকাতে পেরে এর ভ্যালুর উপরেও চলে যায় মার্কেট, এবং ধীরে ধীরে করে মার্কেট প্রায় রেজিস্ট্যান্সের কাছাকাছি। এখন যদি আমরা কারেন্ট মার্কেট দেখি, কারেন্ট মার্কেট না, সরি, আমি আরেকটু ডাটা প্লে করব, আমরা দ্রুত ডাটা প্লে করছি। আমরা দেখতে পাবো যে এইখান থেকেও ডব্লিউটিপি না হয় স্ট্রং হয়েছে, মানে দুবার চেষ্টা করেছে রেজিস্ট্যান্স আটকানোর, তবু পারেনি। না পার্সেন্টেজ খুব একটা বেড়েছে, না আটকাতে পেরেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 24,900-তে ইমাজিনারি লাইন থাকার কারণে এখানে এই স্ট্রাইক পাইছে। ট্রেডিং হচ্ছে বেশি, যার কারণে এখানে পার্সেন্টেজ বাড়ছে। মানে আমি বলতে চাচ্ছি এই জায়গাটির কথা, এইখানে ইমাজিনারি লাইন এইখানে আছে, মানে এই জায়গাতে ট্রেডিং হবে, এই জায়গাতে ট্রেডিং হবে। তো দেখতে পাচ্ছি এখানে 72% সাপোর্ট, নিউ ওটিটি হতে পারে, যেটা একটা কাইন্ড অফ বুল রান হবে মার্কেটে। তো টপ তো আমাদের ভাবার কথা উচিত নয়, তবুও
আমরা রেজিস্ট্যান্স +1 মানে রেজিস্ট্যান্সের উপরে 25,050 এই ভ্যালু থেকে একটা বিক্রির চিন্তাভাবনা, পুট বাই চিন্তাভাবনা করতে পারি, যারা এখনো পর্যন্ত ট্রেড কোনো করিনি। আর যারা অলরেডি করে নিয়েছি তাদেরকে আর কোনো কিছু করার দরকার নেই। তো আমরা দেখা যাবে মার্কেট ডিপ লাগায় এই ওটিটি পর্যন্ত। কিন্তু এক্ষেত্রেও আমাদের কোথা থেকে কিনতে হবে সেফ বাই। যতই বটম থেকে মার্কেট অলরেডি কাজ করে নিয়েছে, তাহলেও আমাদের সিনারিও চেঞ্জ। তো আমাদের কমসে কম 24,800 যে সাপোর্ট, আবার সেই সাপোর্ট কিংবা 850 ডাইভারশন 840 এই দুটো জায়গার জন্য অপেক্ষা করতে হবে। তো মার্কেট বর্তমানে আমরা কারেন্ট মার্কেটে চলে যাই। কারেন্ট মার্কেটে এবার লাইভ মার্কেটে চলে যাই। তো লাইভ মার্কেটে যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ওটিটি তৈরি করে ফেলেছে এবং রেজিস্ট্যান্সকে টপকে দেবে মার্কেট, এটুকু বোঝা যাচ্ছে। এখন বর্তমানে রেজিস্ট্যান্স লেভেলেই চলছে মার্কেট এবং আমরা পুট বাই করবো না এই কারণে, কারণ সাপোর্ট খুব ওয়াই প্রেসার দিচ্ছে, মানে সাপোর্ট সাইডে অপশন সেলার বেশি রাইটিং করছে, যার কারণে মার্কেট আরও স্পিডে উপরে যেতে পারে। মার্কেট ক্লোজ হতে এখনো অনেক টাইম আছে, আরও 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা। তো এখনো অনেক টাইম আছে, মার্কেট হিসাব মতো আরও উপরে যাবে। প্রবল বুল রানের সৃষ্টি করছে মার্কেট। ওয়াই দেখা যাচ্ছে ওটিটি করেছে, ভলিউম ওটিটি থাকলে তবু ধীরে ধীরে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ওয়াই যখন ওটিটি তৈরি করে এবং পার্সেন্টেজ বাড়তে থাকে, তখন অনেক স্পিডে মার্কেট অনেক উপরে যায়। তো যাই হোক, এখন আমাদের সেফ কোনো জায়গা নেই যে আমরা এখান থেকে কোনো কল বাই করবো, এবং পুট বাই যে ইউআর +1 থেকে ভেবেছিলাম সেটাও আমাদের না ভাবাই উচিত, কারণ সিনারিও খুব বুলিশ, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের পোস্ট মার্কেট অ্যানালাইসিস ভিডিও। আর এই রকমের ভিডিও দেখতে বা অ্যাডভান্স যে কিভাবে বিশ্লেষণ করতে হয় অপশন চেনকে, এটি করার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।